হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমি তো খুবই ভালো আছি। তো আজকে আমি আবারও বেরিয়ে পড়লাম ঈদের শপিং করতে। তো আজকে শপিং এ যাচ্ছি আমি, আমার আম্মা আর রিয়ান, তিনজনে। দাদাভাই যাচ্ছে না, তোমাদের দাদাভাই ডিউটিতে আছে, সেজন্যই সে যাচ্ছে না। তো আমি আর আমার আম্মা এই দুজনেই যাচ্ছি রিয়ানকে নিয়ে। তো বাজারে এসে রিয়ান কলা দেখে কলা খেতে চাইছিল, সেজন্যই ওকে কলা কিনে দিলাম। রিয়ান অনেকটাই বেশি কলা খেতে পছন্দ করে, আর আমারও মনে হয় কলা খাওয়া অনেকটাই বেশি স্বাস্থ্যের পক্ষে ভালো। আর এখানে দেখো আমরা শপিং মলের ভিতরে চলে এসেছি। রিয়ানকে ধরে রাখতেই সমস্ত টাইম চলে যায়। এখানে এসে রিয়ান একটা আপা পাতিয়ে ফেলেছিল, তাকে আপা আপা করে ডাকছিল, তার পিছন পিছন দৌড়াচ্ছিল, তার সাথে খেলা করছিল। রিয়ানকে তার আপার থেকে নিয়ে আসাই যাচ্ছিল না। আগে তো ফোন দেখে এভাবে সেভাবেই সময় কেটে যেত, কিন্তু রিয়ানকে নিয়েই এখন কিভাবে যে সময় কেটে যায় বুঝতেই পারি না। আর এই শপিং মল থেকে আমি সেরকম কিছুই নেইনি, আম্মা আব্বুর জন্য শুধু প্যান্ট নিয়েছিল। তারপরে আমরা চলে এসেছিলাম শপিং মল থেকে। এখানে আমি গেঞ্জি দেখছিলাম তোমাদের দাদা ভাইয়ের জন্য, কিন্তু আমার সেরকম কিছুই পছন্দ হয়নি। তো ভাবলাম তোমাদের দাদা ভাই এসেই নেবে, তো সে কারণেই আর দেখলাম না, ভাবলাম ওকে নিয়েই আসবো আবার একদিন। আর এখানে দেখো রিয়ান কতটা মন মরা হয়ে আছে, তার আপার কাছে যেতে পারছে না। তাই আমার মনে হয় ওকে ছেড়ে দিলেই ও চলে যাবে তার আপার কাছে। চলো রিয়ান, তো এখানে আমি চলে এসেছিলাম বাজারের ভিতরে। এগেন আমি এখানে কিছুই নিইনি, আমার আম্মাই নিয়েছিল শাড়ি, আর তার যা যা প্রয়োজন ছিল সেগুলোই সে নিয়েছিল। তো আমি সির্ফ তার সাথে এসেছিলাম, আমি কিছুই নিইনি আর নিতেও পারিনি, কারণ আমি মনে হয় আমি একা শপিং করতে আসলেই সব থেকে বেশি ভালো হয়। আমার কারোর সাথে আসলে আমার সেইভাবে মন মতো আমি কোনো কিছুই নিতে পারি না। কিন্তু সব থেকে কষ্টের কথা হচ্ছে কেউ আর একা ছাড়ে না। আগে নিজের মতো আসতাম, নিজের মতো শপিং করতাম, কিন্তু সেই সুযোগটা এখন আর পাই না। তো এখানে টোটোতে উঠে গেলাম বাড়ি যাওয়ার জন্য। রিয়ানের তো টোটোতে উঠলে অনেকটাই বেশি মজা আর আনন্দ হয়, সে সারাদিনই বলতে থাকে আমি টোটোয় যাব টোটোয় যাব। রিয়ান বাবাই করো, ওকে বাই বাই গাইস, তোমরা সকলে ভালো থেকো।